আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার খুব মজাদার একটি ডিশ। সেটা হচ্ছে চিকেন বারবিকিউ রাইস, যেটা একটা পার্টি প্ল্যাটার হিসেবেও ওয়ান ডিশ আইটেম হিসেবে আমরা ইউজ করতে পারি। এটা খুবই মজাদার চিকেন বারবিকিউ রাইস। তো চলুন দেখা যাক। ফার্স্টে হচ্ছে আমি আহ, সবজির জন্য আমি নিয়েছি সবুজ আর হলুদ ক্যাপসিকাম, সুইট কর্ন, টমেটো, গাজর। তো এগুলো হচ্ছে সবজি, এবং এই সবগুলো সবজি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো হতে খুব একেবারেই সময় লাগে না। আর সেই সাথে আছে 3টা শসা কুচি। আমি একটা ক্যাপসিকাম পুরোটা নিয়েছি, আর শসা নিয়েছি 3টা। সেই সাথে আমি মুরগিটা সাথে আমি এই মুরগিটার সাথে আহ, আমি মশলাটা দিয়ে ম্যারিনেট করবো মুরগিটাকে, বেশিক্ষণ না, এই 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এগুলো সবগুলো মশলা 1 চা চামচ করে আছে। লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সবগুলো মশলা 1 চা চামচ করে। শুধু জিরা গুঁড়া 1/2 চা চামচ। আর এদিকে হচ্ছে আরেকটা বলে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা ও 1/4 কাপ টক দই। এগুলো কি, এবং হচ্ছে 2 চা চামচ গোলমরিচ। এগুলো কি সব আমি একসাথে মেখে, আর 2 পিস লেবু মেখে আমি এই মশলাগুলোর সাথে আমি মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করব। আর লাগছে আমার রসুন কুচি। এই রান্নাটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রসুন। আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করছি না, রসুন দিয়ে পুরো রান্নাটা হবে, তাই এখানে রসুন ভিনেগারটা একটু বেশি লাগবে। তো আমি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি 1.5 চা চামচ রসুন দিয়ে হালকা সতে করে নেবো। এটা বাদামি করার কোনো দরকার নেই, জাস্ট হালকা সতে করে নিয়ে আমি সবজিটা দিয়ে দিব। এবং এই সবজিটা খুবই মজাদার, টক টক চাঙ্কি টাইপের একটা সবজি হবে। সবজিগুলো হতে খুব একটা সময় লাগে না। সবগুলো সবজি আমি একবারে দিয়ে দেবো। আর তার লাস্টে আমি ইউজ করব হচ্ছে শসাটা। 3টা শসা আমি কিউব করে কেটে নিয়েছি। এই সবজিটার মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে আপনার গোলমরিচ আর ভিনেগার। তো এই সবজিটাতে আমি 2 টেবিল চামচ ভিনেগার, আর হচ্ছে 2 চা চামচ আমি গোলমরিচ দেব। এবং এখানে অবশ্যই আপনার ক্রাশড গোলমরিচটাই দিবেন, কারণ এটাতে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। তো আমি 2 চা চামচ পরিমাণে আমি দিব। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে আরো কম দিতে পারেন। আর হচ্ছে আমি এটা দিব, ভিনেগার দিব 2 টেবিল চামচ। আমি পরিমাণ মতো দিয়েছি, আপনার 2 টেবিল চামচ দিলেই হবে। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে একদম হাই ফ্লেমে এটা রান্না করতে হবে। হ্যাঁ, এবং লবণটা দিব সবার লাস্টে নামিয়ে, পরিমাণ মতো সামান্য একটু লবণ। এখন আমি শসাটা দিয়ে দিলাম, যে শসাটা তারপরে সবজি শেষ। এবার চলে আসি আমার মাংসটার ব্যাপারে। তো এখানে আমি 2 চা চামচ রসুন কুচি দিয়েছি, হালকা সতে করে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এখানে আমি পাঁচটা মুরগির, 5টা বুকে 5টা বুকের মাংস নিয়েছি, 5 পিস। এখানে আমি 5 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। 2টা মুরগি, 8টা মুরগির 1 পিস, অর্ধেক আর কি। টোটাল 5 পিস মুরগির বুকের মাংস এখানে। তো তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আহ কষিয়ে নিচ্ছি। এটা মুরগির রান্নাতে কোনো পানি ইউজ করা হবে না। এখানে মুরগির পানিটা দিই, মুরগিটা সুন্দর এমনিতেই সফট। বুকের মাংস, এখানে হাড় অত থাকে না। এটা খুব তাড়াতাড়ি মুরগির গায়ের পানি দিই মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। আর লাস্টে আমরা যখন মুরগিটা হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে, এটাতে কোনো ঝোল থাকবে না, মশলার সাথে মাখা মাখা হয়ে যাবে, তখন আমরা কয়লা দিয়ে সে স্মোকি ফ্লেভারটা আনবো। ওদিকে আমি আরেকটা চুলায় আমার রাইসের জন্য 3 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখানেও সে একই রকম হালকা সতে করব। রসুন আমি মোটেও বাদামি করব না, হালকা সতে করে আমি এখানে চাল দিয়েছি 3 কাপ। 3 কাপ চালে 6 কাপ পানি। আমি 6 কাপের একটু কম দিয়েছি, 5 কাপের মতো দিয়েছি, যাতে করে চালটা খুব ঝরঝরে হয়। এইটার ক্ষেত্রে চালটা ঝরঝরে হওয়াটা খুবই জরুরি। তো তারপরে আমি এখানে
পুরো চালটা দিয়ে পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু ধনেপাতা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবং সবশেষে আমি কিছু ধনেপাতা কুচি আর টমেটো আর কাঁচামরিচ আমি দিয়ে দিব এর মধ্যে। তো এটার বলক আসার জন্য ওয়েট করছি। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সেই সাথে ওই পাশে আমার মুরগি হচ্ছে এবং এই কলাটা আমি একটু পুড়িয়ে নেব। এবং এই কলাটা দিয়ে আমি মুরগির যে স্মোকি যে ফ্লেভারটা, যে বারবিকিউ যে ফ্লেভারটা, সেটাই আসবে কলাটা দিয়ে। এবং এটা খুবই মজাদার হয়, খুব টেস্টি হয় এটা, কারণ সবজিটা হচ্ছে সম্পূর্ণ চাঙ্কি টক একটা, এবং মুরগিটাও খুবই মজাদার। রাইসটাও রসুন, প্রত্যেকটা স্টেপে রসুনের একটা ব্যাপার। সামান্য তেল দিয়ে কয়লার মধ্যে দিয়ে আমি মাংসের চুলাটা ঢেকে দিলাম, যাতে করে এটার সম্পূর্ণ গন্ধটা থাকে। এদিকে আমি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তারপরে আমি হালকা নেড়ে চেড়ে আমার রাইসটা কমপ্লিট। এখন আর আমি আমার রাইসটাকে ঢাকবো না, একদম পারফেক্ট হয়েছে, এরকম ঝরঝরে থাকবে। ঢাকলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আসছি লাস্টে সস। তো সসটা হচ্ছে 2 টেবিল চামচ মায়োনিজ আর 4 চা চামচ চিলি সস দিয়ে একটা সস তৈরি করেছি। আর এই হচ্ছে আমার ফাইনাল আউটকাম। ফার্স্টের লেয়ারটা পোলাও, তারপরে সবজি, লাস্টে হচ্ছে মাংস, তার উপরে আমি মায়োনিজ সসটা দিয়েছি। এবং এটা ফুল প্ল্যাটারটা খুবই মজাদার, সবাই ট্রাই করবেন। এই ছিল আমার মজাদার চিকেন বারবিকিউ রাইস। আল্লাহ হাফেজ।